আজকে আমরা তাফসীর শুনব সূরা আন-নিসার ৪৮ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন না তার সঙ্গে শিরক করা হলে, আর তিনি ক্ষমা করে দেন এছাড়া যত গুনাহ আছে যাকে চান ক্ষমা করে দেন। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে ব্যক্তি শিরক করে বসে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, সে অনেক বড় গুনাহ করে ফেলল, অনেক বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিরকের উপরে বলিষ্ঠভাবে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বয়ান এসেছে। আল্লাহ তাআলা মোদ্দা কথায় অনেক কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন বান্দার প্রতি দয়া করতে গিয়ে। যাকে যা মাফ করবেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, শিরকের নিচে যত গুনাহ আছে এগুলো লিমান ইয়াশা, যার জন্য চান। তাহলে সবার জন্য সবচেয়ে মাফ করে দেন না, যাকে আল্লাহ মাফ করা পছন্দ করেন তাকে মাফ করে দেবেন, ঠিক আছে। আর যাকে আল্লাহ তাআলা মাফ করবেন না তারটা মাফ হবে না। এটা হচ্ছে শিরক ছাড়া বাকি গুনাহগুলোর কথা, বাকি কবিরা গুনাহগুলোর কথা। শিরকও আল্লাহ মাফ করতে রাজি আছেন, তবে তার জন্য কি লাগবে? কি তওবা। এমন তওবা, শিরক করেছে অনেক জীবন, সারা জীবন, কিন্তু শেষ পর্যন্ত তওবা করে শিরক থেকে একদম চলে এসেছে, ভালোভাবে খাঁটিভাবে তওবা করেছে। সেই শিরকের গুনাহ কি আল্লাহ মাফ করবেন? অবশ্যই করে দিবেন, কারণ আল্লাহ তাআলার কাছে এমন কোনো গুনাহ নাই যেটা তিনি মাফ করতে পারেন না। তবে হ্যাঁ, এখানে বান্দার হকের বিষয়টা আছে, যেটা আমরা তাফসীরে পরবর্তী পর্যায়ে শুনব। তাহলে এখানে শিরকের উপরে বলিষ্ঠভাবে এসেছে। শিরক হচ্ছে ঈমানের মূল ভিত্তি। শিরক যেখানে থাকে সেখানে তাওহীদ থাকে না, আর তাওহীদ যেখানে আছে সেখানে শিরক থাকতে পারে? এই দুটোর সংঘর্ষ এমন। তা আমাদের অনেক মুসলমানের মধ্যে কিছু শিরক কিছু তাওহীদ। তারা মনে করে আসলে যখনই শিরক থাকে তখন আর তাওহীদ থাকে না। আর তাওহীদ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। তাওহীদ কোন জায়গা থেকে এসেছে? কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ থেকে তাওহীদ। যদি কেউ শিরক করে তাহলে কুল হুয়াল্লাহু আহাদ মুখে বলল, কোরআন তেলাওয়াত করলো, কিন্তু তার জীবনে এই আহাদের কনসেপ্ট নেই, তাওহীদ নেই। আর যেই শিরক করে ফেললো তার সব শেষ হয়ে গেল। তখন তার তাওহীদ থাকে না, ঈমান থাকে না। ঈমান না থাকলে নামাজ কবুল হয়? রোজা কবুল হয়? হজ উমরা কবুল হয়? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেছেন? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নিশ্চয়ই আপনার প্রতি ওহী করা হয়েছে, আপনার আগে যত নবী পাঠানো হয়েছে, যাদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে, সবার কাছে ওহী করে বলে দেওয়া হয়েছে, লা ইন আশরাকতা, তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কত লোক কত ওয়াক্ত নামাজ পড়েছে এই লোকটা, কত রমাদান রোজা রেখেছে, কতবার হজ উমরা করেছে, কিছুই কবুল হবে না। কোন কাফের যদি আজকে আপনার এই নামাজে শরীক হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান আনে না, কয় দেখি মুসলমানরা নামাজ পড়ে, পড়ে দেখি কেমন লাগে, দেখে তো খারাপ লাগে না, মনে হয় ঠিক আছে পড়তে থাকি, কিন্তু ঈমান আনে নাই, তার কোনো নামাজ কবুল হবে? তো এইরকম যে ঈমান আনেনি তার নামাজ যেমন কবুল হবে না, যে ব্যক্তি মুসলমান মনে করে নিজেকে অথচ তার মধ্যে তাওহীদ নেই, শিরক আছে, তার এই সারা জীবনের কোনো নামাজ কবুল হয়নি, হবে না, তার সমস্ত রোজা বেকার বৃথা চলে গেছে। এই শিরকের বিষয়ে আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেছেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে তিনি এই শিরকের ব্যাপারে সুস্পষ্টভাবে উম্মতকে সতর্ক করেছেন। আর আল্লাহ তাআলা শিরককে কিভাবে অপছন্দ করেন তিনি অন্য কোনো গুনার ব্যাপারে বলেননি যে
অমুক কাজ করলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, মিথ্যা কথা বললে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। মিথ্যা কথা কবিরা গুনাহ, এর জন্য বিরাট শাস্তি আছে। নামাজ না পড়লে কবিরা গুনাহ, তার জন্য বিরাট শাস্তি আছে। রোজা না রাখলে কবিরা গুনাহ, বিরাট শাস্তি আছে। কিন্তু লা ইয়াহবাতান্না আমালু, তোমার আর কোনো আমল কবুল হবে না, এই কথা আল্লাহ তাআলা বলেননি। এই জন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ তো 70, 80, 85 হতে পারে, কিন্তু এর সমস্ত গুনার উপরে লিস্ট হচ্ছে কোনটা? শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই শিরক হচ্ছে অনেক বড় জুলুম। জুলুম কেন? শিরক করলে আল্লাহ বান্দার প্রতি জুলুম করে, আবার নিজের প্রতিও জুলুম করে। আল্লাহর প্রতি জুলুম করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। এর চেয়ে বড় বড়, অন্য হাদিসে এসেছে, এর চেয়ে বড় জুলুম কি আছে যে আল্লাহ তাকে সৃষ্টি করলেন, তার সঙ্গে শিরক করে বসলো। তো এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আর জুলুম, প্রতিটি গুনাহই আসলে জুলুম। এই জন্য আমরা যখন তওবা করি কি বলি? রব্বানা যালামনা আনফুসানা। আদম আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, তিনি মিস্টেক করেছেন, আল্লাহর হুকুমটা বেখেয়ালে শয়তানের প্ররোচনায় রাখতে পারেননি। এই গাছের কাছে যেও না, ফল খাওয়া তো দূরের কথা, কাছেও যেও না, তিনি খেয়ে ফেললেন। গুনাহ হলো না? তিনি আল্লাহর কাছে তওবার জন্য যে দোয়া শিখলেন, সে শিখাই দিলেন আল্লাহ তাআলা। তিনি বললেন সেটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে আল্লাহর হুকুম অমান্য করাটা একটা গুনাহ, এটাও জুলুম। শিরকও জুলুম, কিন্তু শিরক হচ্ছে অনেক বড় জুলুম, বড় গুনাহ। আমরা যে কোনো গুনার জন্য দোয়া মাসুরায় পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। খালি মানুষকে জুলুম করেছি নাকি? নিজের উপরে জুলুম করেছি, গুনাহ করে করে। যত গুনাহ করেছি আমার উপরে জুলুম করেছি। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, ঢুকে গেলেন, হজম হয়নি, আল্লাহ তাআলা তার কুদরতে জিন্দা রেখেছেন। আর সেখানে তিনি আল্লাহর কাছে তাওবা করছেন, ফরিয়াদ করছেন। কোন দোয়া পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কতবার পড়েছেন? বিনা হিসাবে পড়েছেন। 1,25,000 বার গনে গনে পড়ছেন। আর তার জন্য কিছু লোককে হায়ার করা লাগবে? তসবিহ সাথে ছিল? হাদিসে এসেছে যে কোনো লোক বিপদগ্রস্ত হয়, আর এই যে আল্লাহর কাছে তওবার যে খাস দোয়াটা আছে, যেটা ইউনূস আলাইহিস সালাম করেছিলেন, দোয়া দিন-নুন। দিন-নুন হচ্ছে ইউনূস আলাইহিস সালামের নাম, টাইটেল। যে ওনার দোয়া দ্বারা যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, মুসিবত থেকে উদ্ধার করবেন। এই কথা আছে হাদিসে। কতবারের কথা বলছে হাদিসে? বার উল্লেখ করেছে। আমরা পেলাম কোথায়? 1,25,000 বার ধরতেই হবে। আর এর জন্য কি করা লাগবে? কত লোককে হায়ার করতে হবে, বাড়িতে দাওয়াত খাওয়াইতে হবে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে ইমামদেরকে ডেকে এনে বড় খতম করাইতে হবে, সবাইকে খাওয়াইতে হবে, আর কতগুলো টাকা দিয়ে তারপরে এই বড় খতমের কাজ শেষ করতে হবে। এরকম কোনো ফর্মুলা কোরআন হাদিসে পাওয়া গেছে? তাহলে আমাদের সমাজে ইসলামে এত ভালো ভালো আমলগুলোকে কিরকম এক একটা প্রক্রিয়া বানানো হয়েছে। শুধু আমাদের দেশে না, অনেক দেশে এগুলা টুকটাক, এখানে এই তরিকায়, ওখানে ওই তরিকায় নিজস্ব তরিকা আবিষ্কার করেছে। পিওর কোরআন হাদিসের কথাগুলো অনেক জায়গায় আমরা মিস করেছি, কথা ঠিক কিনা? এখন এই পিওর কোরআন হাদিসের কথাগুলো শোনা দরকার। এগুলো আগে আলোচনা কম হয়েছে, শোনা কম হয়েছে, গ্রামে গ্রামে এগুলো এভাবে প্রচলিত হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন অনেক সহি কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ কিসমতে রেখেছে তারা সহি কথাগুলো শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, শুনে আর ভিতরে ঢুকায় আর আমল করে। আর যাদেরকে আল্লাহ কপাল এর মধ্যে গোমরাহি লিখে দিয়েছেন, তারা বলেন নতুন হাদিস পান কোথায়? সারা জীবন করলাম একটা, এখন বলেন দেখি আর একটা। এরকম বলে না কিছু কিছু লোকে? এরা কি সৌভাগ্যের অধিকারী না দুর্ভাগ্যের অধিকারী? এই জন্য নতুন হাদিস, কেউ নতুন হাদিস বাড়িতে বসে বানায়? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ থেকে শুরু করে কত লক্ষ লক্ষ হাদিস আমাদের জীবনে কি শোনা হয়েছে? তা একটা শুনলে আপনি নতুন বলেন কেন?
যাই হোক, মূল কথা ছিল কি, যে জুলুম অনেক বড়, প্রত্যেকটি গুনাহই জুলুম, কিন্তু সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ তাআলা এই জন্য এত পরিষ্কার ভাবে বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে অনেক বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। অপর দিক থেকে এটা জুলুম, কার প্রতি জুলুম? আল্লাহর প্রতি জুলুম করা। আল্লাহ তাআলা খাওয়ান, আল্লাহ তাআলা সেই তাকে প্রতিপালন করেন, নিয়ামত দেন, আর আল্লাহর সঙ্গে তিনি সৃষ্টি করেছেন, আর বলে অমুক 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 আমার ইবাদত পাওয়ার উপযুক্ত, অমুক আমার কাছ থেকে তাআত পাওয়ার উপযুক্ত, অমুকের কাছে কিছু দিতে হবে, অমুক মাজারে দিতে হবে, অমুক কেবলাকে দিতে হবে। এগুলো আবিষ্কার করে মানুষ। আরেকটি হাদিসে এসেছে, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কতগুলো কাজ করার জন্য নসিহত করলেন ইয়াহইয়া আলাইহিস সালামকে, যে তুমি এই কাজগুলো লোকদেরকে ডেকে ডেকে বলো। তার মধ্যে একটি কাজ হচ্ছে যে একটা লোকের যদি এমন একজন কৃতদাস থাকে বা তার কর্মচারী থাকে, তাকে ভালো করে খাওয়ায় টাওয়ায়, বেতন দেওয়া থেকে শুরু করে সবকিছু দেখভাল করে, আর বলে যে দেখো আমার এই যে পুঁজি, আমার বাড়ি, আমার জমিন, আমার ব্যবসা এগুলো আছে, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি এগুলো পরিচালনা করো, আর এগুলোর মধ্যে যা লাভ হয় এগুলো তুমি আমাকে দিও, হিসাব করে দিও। আর সেই লোকটা তার এই বাগান, বাড়ি, ক্ষেত, খামার, ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, আর যা লাভ হয় তা গিয়ে আরেকজনকে দিয়ে আসে। তো এই মনিবটা, এই মালিকটা এই চাকরের প্রতি, এই দাসের প্রতি, কৃত দাসের প্রতি কতটুকুন সন্তুষ্ট থাকবে? মোটেই না। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সমস্ত রিজিক দান করলেন, আর তিনি ইবাদত পাওয়ার উপযুক্ত, আর ইবাদতটাকে দিয়ে আসে অন্য জায়গায়। এই জন্য এটা অনেক বড় জুলুম, আল্লাহর হক মানুষের কাছে পাও না, যে মানুষ আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শিরক করবে না। আরেকটি হাদিস আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো আল্লাহর হক কি, পাওনা কি বান্দাদের কাছে? তখন সাহাবী উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন যে তারা আল্লাহর ইবাদত করবে, ইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে তাহলে, এবং আর তার সঙ্গে কাউকে শরীক করবে না, কারণ তিনি সৃষ্টিকর্তা, ইবাদতের হক একমাত্র তার। এইটা যদি কেউ করে, তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, তুমি কি জানো তাহলে বান্দার হক কি হয়ে যায় আল্লাহর কাছে? তখন তিনি নিজেই উত্তর দিলেন, তখন বান্দার পাওনা হয়ে যায় আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে জান্নাত দিবে, জাহান্নামে জ্বালাবে না। তাওহীদের মধ্যে এই নাজাত হয়ে যাচ্ছে, আর শিরকের মধ্যে এই হালাক হয়ে যাচ্ছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা আর-রাজুলু ইয়ামুতু কাফিরান আও আর-রাজুলু ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান। ওকে, প্রত্যেক গুনাহ আল্লাহ তাআলা আশা করা যায়, আল্লাহর কাছে বান্দা আশা করতে পারে তিনি মাফ করে দেবেন, তবে কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, ঈমান না এনে তাওহীদ না স্বীকার না করে, তাহলে তার কোনো আশা নাই মাপ পাওয়ার। আরেক লোক যে কোনো মুমিনকে সুপরিকল্পিতভাবে ইচ্ছা করে হত্যা করেছে, এই লোকেরও আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। দুটো এমন গুনাহ, শিরকের পাশাপাশি, কুফরের পাশাপাশি মানুষকে খুন করা, মুমিনকে, মুসলমানকে হত্যা করার বিষয়টা আরো পরিষ্কারভাবে এখানে এসেছে। আরেকটি গুনাহ, এই দুটো গুনাহকে আল্লাহ তাআলা কিছুতেই মাফ করবেন না। আরেকটি হাদিসে এসেছে, আবু যার রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি বড় মারুফ মাশহুর হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন একদিন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যে কোন লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলে, পড়ে, স্বীকার করে, ঈমান এনে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। এই কথার উপরে, মাতা আলা যালিকা, এই কথার সাক্ষ্যের উপরে সে টিকে ছিল, এই সাক্ষ্যকে ঠিক রেখেছে, তাহলে সে জান্নাতে যাবে।
কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাক, আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম কালিমা তো পড়েছে, ঈমানও এনেছে, কিন্তু যদি জেনা করে, চুরি করে, এরকম কবিরা গুনাহগুলো করে, তাহলে জান্নাতে যাবে? ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনা করলেও চুরি করলেও জান্নাতে যাবে, কালিমাতে তাওহীদ বিশ্বাস করেছে, এই ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে। এই জন্য এই উত্তর শুনে আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আবার বললাম ওয়া ইন জানা ওয়া ইন সারাক, জেনা করলে চুরি করলেও জান্নাতে যাবে? ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাক, চুরি করলে জেনা করলেও যাবে জান্নাতে। তিনবার বলার পরে চতুর্থবার আমি বললাম, তারপরে চতুর্থবার তিনি বললেন হ্যাঁ, তারপরে জান্নাতে যাবে আলার রাগমে আনফে আবি যার, আবু যারের কষ্ট হলেও, তার নাকের উপর দিয়ে হলেও সে জান্নাতে যাবে। আবু যার না চাইলেও সে জান্নাতে যাবে। তো এই কালিমার দ্বারা অনেক মাপ পাওয়ার সুযোগ আছে। তার অর্থে এই নয় ও তো ভালোই পাওয়া গেছে, নামাজ পড়ার দরকার নেই, আর যে না পাবে সে তো কোনো ম্যাটারই না, নাউযুবিল্লাহ, এরকম বল ধারণার সুযোগ আছে? ওই জান্নাতে যে যাবে পয়লা দিনই যাবে, কে বলছে এই খবর আপনাকে? জান্নাতে যাবে ঠিকই, কখন? আল্লাহ যদি কবিরা গুনাহ মাফ করে দেন, ইয়া গাফুর ইয়া রাহিম ইগফিরনা না, তাহলে তো মাফ হয়ে যেতে পারে। কিন্তু যদি আল্লাহ মাফ না করেন, তাহলে এগুলার সবগুলোর সাজা ভোগ করতে হবে কোথায়? জাহান্নামে। তারপরে একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। কি কারণে যাবে? এই কালিমার কারণে, এই তাওহীদের কারণে যাবে। সেই জন্যই কবিরা গুনাহ থেকে কি সাবধান হওয়া লাগবে, খবরদার। এই সমস্ত এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে, এইরকম হাদিস তো সহিহ, যাবেও একদিনই, কথা ঠিক, কিন্তু কতদিন জাহান্নামে জ্বলতে হবে? যদি 100 বছর জ্বলতে হয়, যদি মিলিয়ন বছর জ্বলতে হয়, তারপরে জান্নাতে যায়, এইরকম আশা কি করা ঠিক হবে? একদিন, 1 ঘন্টা, 1 মিনিটের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবে মানুষ? না। এই জন্য গুনাহ থেকে সাবধান। এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, কোনো কন্ট্রাডিকশন নেই, ভেরি ক্লিয়ার মেসেজ। তবে কালিমার পাওয়ার, তাওহীদের পাওয়ার ফুটে এসেছে যে এটা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা বিরাট আসল জিনিস হচ্ছে সহিহ আকীদা, তাওহীদ এবং শিরক থেকে দূরে থাকা। এরপরে আরেকটি হাদিস এসেছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি ওনারই হাদিস, যে কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররাতিল মদিনা ইশাআন, যে একদিন আমরা কয়েকজন বা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার রাস্তায় হাঁটছিলাম। একটু বাইরে গেলেন শহর থেকে, মদিনা শহরের বাইরে হাররা একটু পাহাড় পাদদেশে চলে গেলেন। আমি ওনার সঙ্গ দিলাম, একা রাত্রে তিনি যাচ্ছেন, আমি একটু সঙ্গে যাই, ওনার বিপদ আপদ থাকলে একটু ওনাকে একটু সঙ্গ দেব। ওয়ানাহনু নানজুরু ইলা উহুদ, যেতে যেতে আমরা একদম প্রায় উহুদের দেখা যাচ্ছে, ওহর পাহাড়ের দিকে তাকাচ্ছি, তিনি ওদিকে তাকিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি আমাকে বললেন, ইয়া আবু যার। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, হে আবু যার। আমি বললাম, আমি হাজির আল্লাহর নবী, কি হুকুম দেবেন, কি বলবেন, কি ফরমান দেবেন? ক্বালা মা উহিব্বু আন্না লি আহাদান যাকা ইনদি যাহাবান উমসি সালিসাতান ওয়া ইনদি দিন মিনহু দিনার ইল্লা দিনারান উরসিদহু ইয়ানি লিদাইনিন ইল্লা আন আকুলা বিহি ফি ইবাদিল্লাহি হাকাযা ওয়া হাকাযা। তিনি আমাকে বললেন যে, আবু যার, শুনছো, আমাকে যদি আল্লাহ অনেক স্বর্ণ বা স্বর্ণ মুদ্রা প্রচুর পরিমাণ দান করেন, কোনো কারণে আমার হাতে এসে যায়, আমি চাইবো না এগুলো আমার কাছে পুঞ্জীবিত করে ধরে রাখতে। আমি যদি অনেক স্বর্ণ মুদ্রার মালিক হই, অনেক টাকা পয়সার মালিক হই, আমি চাইবো না 3য় দিন পর্যন্ত আমার কাছে এই টাকা থাকুক। আমি বিতরণ করা শুরু করব, পয়লা দিনে যা পারি দেব, 2য় দিনে দেব, 3য় রাতে যেন আমার কাছে এর কোনো টাকা আর না থাকে। ওয়াইনদি মিনহু দিনার, কোনো দিনার আমার কাছে রাখবো না। বরঞ্চ এরকম হতে পারে যে কেউ পাওনা আছে, শুধু পাওনাদারের টাকাটা রেখে দেব, আর বাকি সব আল্লাহর রাস্তায় খরচ করে দেব,
আমি শুধু বলবো যে আল্লাহর বান্দাদের মধ্যে এরকম করে দাও, এরকম করে দাও, এরকম করে দাও, খালি দিতে থাকবো দিতে থাকবো। তাহলে দেওয়ার জন্য এই হাদিসে তিনি অনেক উৎসাহিত করলেন। আর মেসেজ পরে আসতেছে, এখন বলতেছেন যে মানুষের হাতে টাকা আসলে সেই জন্য এটাকে সুযোগ মনে করে বেশি করে দেওয়ার জন্য, আর আমাদের হাতে টাকা আসলে চিন্তা করি সুযোগ মনে করি কোথায় ইনভেস্ট করলে বেশি লাভ হবে, কত জমা রাখলে কত লাভ হবে, তাই না? আর তিনি বলেন আমাকে আল্লাহ একদম সুযোগ দিলে আমি খালি কিভাবে দিতে পারবো এইভাবে দেওয়ার সুযোগ গ্রহণ করে ফেলবো। দান করার জন্য উৎসাহিত করে তিনি এই কথা বললেন। এরপরে আবু দার রাদিয়াল্লাহু আনহু বলেন সুম্মা মাশাইনা, তারপরে এই কথা বলে তিনি আবার হাঁটলেন, আমি ওনার সঙ্গে হাঁটলাম, চললাম কিছুক্ষণ। এরপরে আবার তিনি বলেন ইয়া বাদার ইনাল আকসারিনা হুমুল আকাল্লুনা ইয়াউমুল কিয়ামা ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা। আবু দার শুনেছ, যাদের অনেক বেশি সম্পত্তি আছে, অঢেল সম্পত্তির অধিকারী, আজকে কিয়ামতের দিন তারা সবচেয়ে গরিব হয়ে উঠবে। তবে ওই লোকটা গরিব হয়ে উঠবে না যে ব্যক্তি এরকম এরকম করে বলছে। কি করেছে? ফাহাসা আন ইয়ামিনিহি ওয়া মিন বাইনি ইয়াদাইহি ওয়া আন ইয়াসারিহি, তিনি আবার দেখালেন হাত দিয়ে যে এরকম করে দেওয়ার জন্য, এরকম করে দেওয়ার জন্য, এরকম করে দেওয়ার জন্য, ডানে সামনে বামে তিনদিকে খালি দেওয়ার কথা বললেন ইশারা করে, যে এরকম এরকম করে যদি ধনবান লোকেরা, ধনী লোকেরা বলে না থাকে, দিয়ে না থাকে, তাহলে ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে বেশি সম্পদের অধিকারী, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, কালকে কিয়ামতের দিন সবচেয়ে গরিব হয়ে উঠবে। তবে যদি এরকম এরকম করে দিয়ে থাকে, দেওয়ার জন্য বলে থাকে, সে অবশ্য অনেক কিছু নিয়ে উঠবে, কারণ অনেক দান করেছে। তারপরে আবার আমরা চললাম সুম্মা মাশাইনা, কিছুক্ষণ চলার পরে তিনি বললেন ইয়া আবুদার কামা আনতা হাত্তা আতিকা, আবুদার এখানে থাকো যতক্ষণ আমি না এসছি, আর কোনো দিকে যেও না, এখানে থাকো। তারপর তিনি সামনের দিকে আর একটু গেলেন এবং আমি আর ওনাকে দেখতে পেলাম না, আমার দৃষ্টির বাইরে তিনি চলে গেলেন। আমি কিছু আওয়াজ পেলাম, কিছু নয়েজ, শব্দ, বুঝতে পারছি না কি হচ্ছে, বাট সাম কাইন্ড অফ নয়েজ। ফাকুলতু লাআল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদাল্লাহ, আমার একটা আশঙ্কা হলো উনি কোনো কিছুর কোনো আক্রমণের শিকার হলেন কিনা, কোন জন্তু জানোয়ার ওনাকে অ্যাটাক করলো না, কোনো ক্রিমিনাল দুশ্মন ওনাকে অ্যাটাক করছে, কেমন একটু আওয়াজ টাওয়াজ পাচ্ছি, একটু আমি একটু ওয়ারিড হয়ে পড়লাম, একটু শঙ্কাগ্রস্ত হয়ে পড়লাম। ফাহামামতু আন আতবাহু, একবার মনে চাইলো যে আমি একটু যাই, দেখি উনি ঠিক আছেন কিনা, ইজ হি ওকে অর নট। ক্বালা ফাযাকারতু কাওলাহু লা তাবরা হাত্তা আতি, কিন্তু ওনার কথা মনে পড়লো, উনি বলেছেন আমি না আসা পর্যন্ত এখানে থাকো। এখন গেলে তো ওনার কথা আবার অমান্য হয়ে যাবে, আল্লাহ নবীর কথা মানতে হবে কি না মানতে হবে না? মানতে হবে। তো ওই কথা মনে করে আর গেলাম না। ফান্তাযারতুহু হাত্তা জা, অপেক্ষা করলাম, অবশেষে তিনি আসলেন। ফাযাকারতু লাহু আল্লাযী সামি'তু, আমি বললাম যে আমি কি একটু নয়েজ টয়েজ শুনলাম, আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম, আপনার কোনো অসুবিধা হলো কিনা, এরকম কেমন কিছু আওয়াজ পেলাম আমি, যার কারণে খুব শঙ্কিত হয়ে পড়েছিলাম। ফাকালা যাকা জিবরিলুন আতানি, তুমি যে আওয়াজ পেয়েছো জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আর উনি তো সাধারণ কোনো কিছু না, জিবরাইল আলাইহিস সালাম, আর রূহ সমস্ত ফেরেশতাদের যিনি সরদার, তিনি এসেছেন। ওনার আশাটার কারণে কিছু হরকত তো হবেই। ওকে, আচ্ছা, এরপরে তিনি এসে কি বলেন শুনেছ? যাকা জিবরিলুন আতানি ফাকালা মান মাতা মিন উম্মাতিকা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, এসে আমাকে খুব সুসংবাদ দিয়ে গেলেন যে আপনার উম্মত কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে শরীক করেনি, আল্লাহর সঙ্গে শিরক করেনি, সে নিশ্চিত জান্নাতে যাবে। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাক, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাক, ওই যে জিনা করলে চুরি করলে চলতেছিল ওই কথাটা ডিফারেন্ট রিওয়ায়াতে এসেছে। তাহলে দেখতে পেয়েছেন তাওহীদের কত গুরুত্ব। এই জন্য আমাদেরকে তাওহীদ শিখতে হবে, আর শিরকের কি খারাপি, কি করুণ পরিণতি, সে সম্পর্কে দুটোই জানতে হবে। তাওহীদও জানতে হবে,
শিরিককে জানতে হবে। যদি কেউ শুধু তাওহীদ পড়ে, শিরিক না পড়ে, তার তাওহীদ ক্লিয়ার হবে না। মাল্লাম ইয়ারফিল জাহিলিয়া লাম ইয়ারফিল ইসলাম। ইসলামের বিপরীত জিনিস না জানলে, অবেদের দেহা তাতামাইয়াজুল আশিয়া, ও আরবি কবি বলেছেন, প্রত্যেকটি জিনিস তার অপোজিট জানলে আসল জিনিসটা শিখা সহজ হয়। এই জন্য শিরিক, তাওহীদ যেমন বুঝতে হবে, শিরিকও বুঝতে হবে। শিরিকের উপরে অনেক কিতাবপত্র আছে, তাওহীদের উপরে অনেক কিতাবপত্র আছে। শিরিক একটি জঘন্যতম অপরাধ। আবু ইসমাইল নামে একজন লিখেছেন বাংলায়, সুন্দর। আর তাওহীদের মূল সূত্রাবলী বইটাও পড়লে, এরকম কিতাব তাওহীদ পড়লে, তাওহীদের মূল নীতিমালা, এটা আবার নতুন নাম হয়েছে তাওহীদের মূল নীতিমালা, খুব সুন্দর একটা কিতাব। শিরিক কি কোন কোন তরিকা প্র্যাকটিক্যালি আসে, এইগুলোর উপরে চমৎকার আলোচনা। এটা আগে অন্য কালার ছিল, নাম টাইটেলও একটু চেঞ্জ হয়েছে, এখন তাওহীদের মূল নীতিমালা এই টাইটেল এসছে। আগে ছিল মূল সূত্রাবলী। তো নীতিমালা একটু সহজ ওয়ার্ড আর কি। এটা আপনারা অবশ্যই সবাই পড়বেন, এই বুকশপে আশা করি পাওয়া যাবে ইনশাআল্লাহ। এরকম তাওহীদ এবং শিরকের উপরে তাওহীদের জিজ্ঞাসার জবাব, এটা আরেকটা চমৎকার বই এসেছে, এটাও আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই আকীদাকে, যদি আকীদার মধ্যে যদি শিরক থাকে, ঈমান বিশ্বাসের মধ্যে যদি শিরক ঢুকে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর কোনো আমলের দরকার নাই, সব শেষ, সব শেষ হয়ে গেল। এরপরে আসলো আরেকটি হাদিস। عن جابر رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ما الموجبتان। একজন লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয়, দুইটা জিনিসকে অবধারিত করে দেয়? তার মানে কোন জিনিস জান্নাতকে নিশ্চিত করে দেয় আর কোন জিনিস জাহান্নামকে নিশ্চিত করে দেয়, আপনি কি বলে দেবেন? তখন তিনি বললেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক না করা অবস্থায় মৃত্যুবরণ করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন ওয়াজাবাত লাহুন নার। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করলো, মরে গেল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, অবধারিত হয়ে গেল। এরপরে হাদিসে ইমাম আহমদ বলেছেন, আন দমদম ইবনে জৌশ আল ইয়ামামি قال لي ابو هريره رضي الله عنه يا يمامي لا تقولن لرجل لا يغفر الله لك। আল্লাহ তাআলা তো সব গুনাহ maaf করে দেন, তাই না? শিরক ছাড়া এই আয়াতে এসে আমরা শুনতে পাচ্ছি। এখন সব গুনাহ মাপের ব্যাপারেও আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, তওবা করলেও maaf হয়ে যাবে। তওবা ছাড়াও কিছু লোককে আল্লাহ তাআলা মেহেরবানি করে maaf করে দিবেন, বেগাইরে হিসাব maaf করে দিবেন অনেককে। গুনাহ দেখাবেন শুধু, বান্দা দেখছো কি কি গুনাহ, এতগুলো লিস্ট দেখেছ, পাইলস হয়ে আছে, করেছি আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াও লুকিয়ে রেখেছি, এখনো কেউ দেখার আগে maaf করে দিলাম, যা। এই হাদিস আপনারা শুনেছেন। কিন্তু শিরকটা maaf হবে না তওবা না করে। শিরক অবস্থায় মৃত্যুবরণ করলে মাফের কোনো আশা সে করতে পারে না। তো অন্য গুণাগুলো মাফ হয়ে যেতে পারে, এমনকি চুরি করা, জিনা করা, প্রতারণা করা, অনেক রকমের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য কোনো গুনার ব্যাপারে বান্দা যেন হতাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কোন গুনাহতে তুমি হতাশ হয়ে না, কত গুনাহ করেছ, আল্লাহ তাআলার কাছ থেকে হতাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্য কাউকে যদি আপনি এখানে গুনাহ করছে, তাকে গুনাহ থেকে সরিয়ে আনার জন্য আপনাকে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু তাকে আপনি আশা দিবেন আল্লাহ মাফ করবে না, এই কথা বলবেন না। কিন্তু তোমাকে আল্লাহ জীবনে মাফ করবে না, এইরকম কথা বললে বলা যাবে না। কিন্তু কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন তিনি সব গুনাহ মাফ করতে রাজি আছেন। আমি কি মাঝখানে আপনাকে বলতে যে আপনার গুনাহ মাফ করে দেবেন না আল্লাহ? নো, নো রাইট। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি বলছেন। ইয়ামামি তাবেঈ একজন আছেন, তাকে বললেন, লা তাকুলান্না লিরাজুলিন লা ইয়াগফিরুল্লাহু লাকা। কোন মানুষকে বলো না যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না, খবরদার কোনো মানুষকে তুমি এই কথা বলো না। এমনকি শিরক করছে তাকেও বলো না।
তোমাকে আল্লাহ মাফ করবেন না, বরং তাকে বলো তুমি তওবা করো, শিরক ছেড়ে দাও, আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। তো আবু হুরায়রা বললেন ইমামিকে যে কাউকে বলো না আল্লাহ তোমাকে কখনো মাফ করবেন না, খবরদারি কথাটা বলো না। আও লা ইউদখিলাকাল জান্নাতা আবাদান, তোমাকে আল্লাহ কোনোদিন জান্নাতে নেবেন না, এই কথাও বলো না। তখন ইমামি বলেন কি বললেন, এমন কথা বলা যাবে না তাহলে? ফাকুলতু ইয়া আবু হুরায়রা ইন্না হাযিহি কালিমাতুন ইয়াকুলুহা আহাদুন আলি আখি। আমরা কোন সময় কোন সময় কাউকে যদি রাগ গোসা হয়ে যায়, উল্টাপাল্টা কিছু করে, অন্যায় করে বসে বা বড় গুনাহ করে বসে, আমরা রাগ হয়তো অনেক সময় বলে ফেলি এরকম কথা, যে আমল তুমি করেছো তোমাকে আল্লাহ মাফ করবেন না সহজে। আমরা এরকম বলে ফেলি মাঝে মধ্যে, তোমাকে আল্লাহ জান্নাত দিবেন না, তুমি বদকিসমত। ক্বালা লা তাকুলহা, নো নো নো, এটা বলো না কখনো। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনতে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ফি বনি ইসরাঈল রাজুলান আহাদুহুমা মুজতাহিদুন ফিল ইবাদা ওয়া কানা আল আখিরু মুসরিফান আলা নাফসিহি ওয়া কানা মুতাআখিয়াইন। বনি ইসরাঈলের দুইজন লোক ছিল, একজন মাশাআল্লাহ খুব ইবাদতে, আল্লাহ তাআলার হুকুম মানাতে, দ্বীনদারিতে খুব সচেষ্ট, অত্যন্ত দিনদার, প্র্যাকটিসিং। আর আরেকজন হচ্ছিল মুসরিফান আলা নাফসি, অনেক গুনায় সে লিপ্ত আছে। ওয়া কানা মুতাআখিয়াইন, কিন্তু তারা আবার তাদের দুইজনের ছোটকাল থেকে একটা সম্পর্ক আছে, বেশ ভ্রাতৃত্ব বন্ধুত্ব তাদের মধ্যে আছে। এখন এক বন্ধু অনেক দিনদার, আরেক বন্ধু মোটেই দিনদার না, বরঞ্চ উল্টা পাল্টা। এখন স্বাভাবিকভাবে ওই বন্ধুর দায়িত্ব তো এই বন্ধুকে ঠিক করা, হেল্প করা, কারেকশন করা, ইসলাহ করা। সেই ব্যথা তাকে রেগুলার ওয়াজ করে, নসিহত করে, বুঝায়। ওয়াকানাল মুজতাহিদু লা ইয়াজালু ইয়ারাল আখিরা আলা যামবি, যখনই তাকে গুনার মধ্যে লিপ্ত দেখে, দিনদার লোকটি তাকে বলে ইয়া হাযা আকসির, বলে এই তুমি এগুলো ছাড়বা না, বন্ধ করে, এগুলো ছেড়ে দাও গুনাহ। ফায়াকুলু খাল্লিনি ওয়া রাব্বি আবু ইস্তা আলাইয়া রাকিবান, ওই গুনাহগার বন্ধু বলে আর তুমি আমাকে ছাড়াও তো, আমার আর আল্লাহর মধ্যে রেখে দাও বিষয়টা, খালি সব ব্যাপারে হস্তক্ষেপ করো কেন? এটা দাও আমি আল্লাহর সঙ্গে বোঝাপড়া করব। তোমাকে কি আল্লাহ পাঠিয়েছে খালি আমার ডিউটি করার জন্য? কখন গুনাহ করি খালি আমাকে তুমি এগুলো নিয়ে নসিহত করতে থাকবা। তো কিন্তু বেচারা তাকে রেগুলার বলে। কিন্তু একদিন কি হয়েছে, ইলা আন রাআহু ইয়াওমান আলা দামবিন ইস্তা'যামাহু, একদিন দেখলো তার এই ফাসেক বন্ধুটা বড় এক কবিরা গুনার মধ্যে একদম সাংঘাতিক ভাবে ডুবে আছে। সেটা তার কাছে খুবই খারাপ লাগছে। ওই দিন সে খুব অ্যাংরি হয়ে গেছে। এতদিন তাকে সে নিষেধ করেছে, কিন্তু আজকে তার মাথা একদম গরম হয়ে গেছে, খুব রাগ হয়ে গেছে। রাগ বশত বলে ফেলেছে ওয়াই হাকা আকসের, সে তখন বলল তুমি ধ্বংস হও, তুমি থামবা না এগুলোর থেকে। কলা খাল্লিনি ওয়া রাব্বি আবু ইস্তা আলাইয়া রাকিবান, সে একই উত্তর দিল, তুমি আমার গুনাহ আর আমার আল্লাহর মধ্যে ছেড়ে দাও, তুমি এত দায়িত্ব নিও না, তোমাকে আল্লাহ আমার উপরে সুপারভাইজার করে পাঠিয়েছে আমার ডিউটি করার জন্য। এই কথা যেই বলেছে তখন তার এমন রাগ উঠে গেছে, তখন সে রাগ বশত বলে ফেলেছে আল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা ওয়ালা ইদখিলাকাল জান্নাত আবাদান, আল্লাহর কসম তোমার এই সীমা লঙ্ঘন করে আল্লাহ তোমাকে কখনো মাফ করবেন না, কখনো তোমাকে জান্নাত দিবেন না। এই কথা যেই বলে ফেলেছে ফাবাআস আল্লাহু ইলাইহিমা মালাকান, আল্লাহ তাআলা দুইজনের কাছেই মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছেন। ফাকাবাদা আরওয়াহাহুমা ওয়াজতামা ইনদাহু, দুইজনের রূহ কবজা করে আল্লাহর কাছে নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেছেন দুইটা রূহ কবজা করে আমার কাছে নিয়ে আসছে। ফাকাল লিল মুযনিব, যে গুনাহগার ছিল তাকে বললেন ইযহাব ফাদখুলুল জান্নাতা বিরাহমাতি, যাও আমার রহমত পেয়ে সব গুনাহ মাফ করে দিয়েছি, জান্নাতে চলে যা। ওয়াকাল লিল আখার, আর যে দিনদার তাকে নসিহত করেছে, দাওয়াত দিয়েছে, তাকে বলছে আকুনতা আলিমান আকুনতা আলা মা ফি ইয়াদি কাদিরান, তুমি কি জানতে আমি তাকে কোনোদিন মাফ করব না? আমার যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোমার হাতে দিয়েছিলাম আমি?
ইযহাবু বিহি ইলান নার, ফেরেশতাকে বলবেন তাকে জাহান্নামে ফেলে দাও। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাযী নাফসি আবুল কাসিম বিয়াদিহি ইন্নাহু লাতাকাল্লামা বিকালিমাতিন আও বাকাদ দুনিয়াহু ওয়া আখিরাতাহু। সেই আল্লাহ কসম করে বলছি যার হাতে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, তার আল্লাহর কসম করে বলছি ওই লোকটা এমন একটি কথা বলেছে যে কথাটা আল্লাহ তাআলার প্রচন্ড গোস্সার কারণ হয়ে গেছে। আল্লাহ চান না আল্লাহর দায়িত্বকে গ্রহণ করুক, যে তোমাকে কোনোদিন মাফ করা হবে না আর তোমাকে কোনোদিন জান্নাত দেওয়া হবে না। এই কথা বলার অধিকার কার আছে? আল্লাহ তাআলা। তো এখানে আমরা সাবধান থাকতে হবে, যারা দাওয়াতি কাজ করি, যারা আরেকজনকে ইসলাহ করি, সংশোধন করি, যারা দেখতে পাই আরেকজন ভুলের মধ্যে আছে তাকে উদ্ধার করব, তাদেরকে কিরকম সফট অ্যাপ্রোচ করে কিভাবে মানুষকে আমরা নসিহত করার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে আমি এরকম তাদের উপরে একেবারে ক্ষমতা দিয়ে পাঠাই নাই, ধরে জোর করে বাধ্য করেন দিন কবুল করতে, মানতে। এগুলো আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে খবর দেওয়া। বাশীরুন ওয়া নাযীর ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীদের কাজ হচ্ছে মানুষকে সুস্পষ্ট করে আল্লাহর ফরমান পৌঁছিয়ে দেওয়া। আমরা যারা দায়ী, আল্লাহর দায়িত্ব পালন করব। আরেকজনকে মুনকার করতে দেখলে তাকে সরিয়ে নিয়ে আসব। এই ক্ষেত্রে আমাদের একটা কতগুলো আদব মেনটেন করতে হবে। সীমা লঙ্ঘন করা যাবে না, যে সে কোনোদিন জান্নাতে যাবে না এই কথা বলা যাবে না। হ্যাঁ, বলতে পারি যে আল্লাহ তাআলা যা বলেছেন আয়াতগুলোকে তর্জমা করে দেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো করলে মানুষ জাহান্নামে যায়, তর্জমা করে দেন। এগুলো আমরা বলবো, এগুলো ঠিকই বলবো, কিন্তু তোমাকে আল্লাহ মাফ করবেন না এরকম করে ফিক্স করে বলে দেওয়া, এইটা বড় ধরনের কবিরা গুনাহ। শুধু নয়, আল্লাহর গোস্বা উদ্রেক করে এবং এরকম ভালো উদ্দেশ্যে আরেকজনকে সংশোধন করতে গিয়ে যদি জবানকে আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে কি হবে? নিজের ক্ষতি করব, আরেকজনের কল্যাণ করতে গিয়ে নিজের ক্ষতি করে বসলো। আল্লাহ মাফ করুন, এরকম করে বসে অনেকে। আরেকজনের সমালোচনা করতে গিয়ে, আরেকজনের ভুল ধরতে গিয়ে এমন ভাবে বাড়াবাড়ি করছে যে আরেকজনকে কারেকশন করতে গিয়ে নিজের ক্ষতি করে বসছে। এই জন্য দায়ী আল্লাহর ওলামায়ে কেরাম, ওয়াইজ যারা আছেন, দ্বীনের জন্য যারা কাজ করেন, তাদেরকে অনেকগুলো আদাবকে মেনটেন করতে হবে, যে নিজের আখিরাতকে নষ্ট করা যাবে না। এই জন্য আরেকজনের সমালোচনা, আরেকজনের গীবত এবং আরেকজনকে অ্যাটাক করে কথা বলার ক্ষেত্রে কিন্তু অনেক জবানকে কন্ট্রোল করতে হবে। আর আসলে তো সমস্ত নবীরা কিভাবে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, হে আমার কওম, হে লোকেরা যারা তোমরা গুমরাহিতে লিপ্ত আছো, হে আমার জাতির লোকেরা, এরকম একটা আকর্ষণ করে, দয়া মায়া করে, দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আমি তোমাদের একান্ত কল্যাণকামী এবং বিশ্বস্ত, আমি তোমাদের খায়ের চাই। দায়ী আল্লাহ মানুষের খায়ের চান, মানুষের ক্ষতি চান না। এই যে একটা পজিটিভ অ্যাটিটিউড, এটাই হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। অনল বর্ষী একেবারে আগুনের মতো বোমা দিয়ে কথা বলা দরকার নাই তো। আমরা অনেক সময় আমাদের গোস্বাকে কন্ট্রোল করতে পারি না। এই দুর্বলতার কারণে আমরা এত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করি, এটা ঠিক নয়। কি জানি আমরা এই পর্যায়ে পড়ে যাই কিনা। হ্যাঁ, তবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। এক্ষেত্রে খালি হুজুর হুজুর তোষামত করে গেলে হবে না। হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, কিন্তু বলার আদবকে রক্ষা করতে হবে। সহিহ কথাকে, সুন্দর কথাকে যেভাবে আম্বিয়া কেরাম পেশ করেছেন সেই তরিকায় পেশ করতে হবে। হ্যাঁ, আম্বিয়া কেরাম কিভাবে করেছেন? আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, তারপর লানত, সব কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার আবু লাহাবকে লানত দিয়েছেন?
তিনি চেষ্টা করেছেন তাকে কিভাবে নিয়ে আসা যায় হিদায়াতের দিকে। যাই হোক, এখানে মেন কথা ছিল যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরক করলে মাফ করেন না, কিন্তু এছাড়া আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দেন। আর যে ব্যক্তি শিরক করে ফাকাদ ইফতারা ইসমান আযীম, ইফতারা শব্দের অর্থ হচ্ছে ইফতিরা অর্থ হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ কিভাবে দেয়? আল্লাহ তাআলা ওয়াহিদ আহাদ লা শারীকা লাহ, আর সেখানে বলেন আল্লাহ 3 জন শরীক আছে, আল্লাহ 360 জন শরীক আছে। অমুক মাজারের এত ক্ষমতা, এত জজবা, ওইখানে কোনো মাকসুদ দিলে, কোনো মাকসুদের জন্য নিয়ত করলে, কোনো কিছু মানুষ করলে হয়েই যাবে। নাউজুবিল্লাহ, কি হয়ে গেল? আল্লাহর সঙ্গে এটা অপবাদ দিল যে আল্লাহর আরো কিছু পার্টনার আছে। নাউজুবিল্লাহ, এদের এটাকে আল্লাহ তাআলা বলেছেন অপবাদ দেওয়া হয়। কেউ আল্লাহর নবীকে আল্লাহর পুত্র বানিয়েছে, কেউ কোনো মূর্তিকে, কেউ কোনো মাজারকে, কেউ কোনো ব্যক্তিকে আল্লাহর সঙ্গে শরীক বানিয়েছে। সবগুলোই ইফতিরা, শিরকের উপরে আমরা শুনলাম। এবার আমরা আসছি পরবর্তী পর্যায়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মপ্রশংসা, নিজের প্রশংসা বা কারো প্রশংসা বেশি করে করার ব্যাপারে, কারো ব্যাপারে সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে নিষেধ করছেন। তিনি ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আপনি কি দেখেছেন যারা নিজেদেরকে খুব সাফাই গায়, নিজেদের অনেক প্রশংসা করে, নিজেদের পবিত্রতার কথা ঘোষণা করে বসে, বরঞ্চ আল্লাহ যাকে চান তাকে পবিত্র করেন, পাক সাফ করেন, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এখানে নিজের প্রশংসা বা আরো কারো অতিরিক্ত প্রশংসা করে বাড়াবাড়ি করা, সার্টিফিকেট দেওয়া এবং এরকম রেকমেন্ডেশন করা, এরকম ব্যাপকভাবে এটা নিষেধ করা হয়েছে। এই বিষয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নাযালাত ফি যাম্মি তামাদুহ ওয়া তাসকিয়াহ, একে অপরের খুব বেশি প্রশংসা, চাটুকারি করা, আর একে অপরকে একেবারে খুব ফুলে ফাঁপাইয়ে উপরে উঠানো, এই কাজগুলো যে মানুষ করে, এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হাদিসে এসেছে, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাহসু ফি উজুহিল মাদহিনা তুরাব, সহিহ মুসলিমের হাদিস, যে কেউ তোমাকে বেশি প্রশংসা করা শুরু করে দিলে তুমি তার চেহারার মধ্যে কতগুলো বালি মাটি নিয়ে নিক্ষেপ করো। যখন তোমাকে খুব বেশি প্রশংসা শুরু করে দিয়েছে, তার চেহারার মধ্যে কতগুলো বালি বা মাটি নিক্ষেপ করে দাও। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইউসনি আলা রাজুলিন ফাকালা ওয়াইহাকা কাতা'তা উনুকা সাহিবিক। তিনি দেখলে, শুনতে পেলেন এক লোক আরেক লোকের খুব প্রশংসা করছে তার সামনাসামনি, আপনি তো খুব ভালো মানুষ, আপনি তো এই করেন সেই করেন খুব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহাকা, তুমি ধ্বংস হও, তুমি তোমার ভাইয়ের গলা কেটে দিলা, তার গর্দান কেটে দিলা, প্রশংসা করে তুমি তাকে উপরে উঠালা, তার ক্ষতি করে ফেললা তুমি। ওকে, এরপরে এখন কোন কোন সময় তো হয় কিছু লোকে কিছু ভালো কাজ করে, একটু স্বীকৃতি দেওয়া দরকার আছে, নাকি কাউকে কোনোদিন কিছু ভালো করেছে ধন্যবাদ দেওয়া ঠিক না, জাযাকাল্লাহু খায়রান বলা কি ঠিক না? বলতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে। মানলাম ইয়াশকুরিল্লাহ আসলাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারবে না লোকটা। অ্যাপ্রিসিয়েট করা, রিকগনাইজ করা, স্বীকৃতি দেওয়া, ভালো কাজের জন্য উৎসাহিত করা, মাশাআল্লাহ অনেক ভালো ভালো কাজ করছেন আপনি, আরো করে যান, আল্লাহ কবুল করুন, এটা বলার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু অতিরিক্ত চাটুকারি করা, অতিরিক্ত ভাবে মানুষকে যা তার ভিতরে নাই এরকম প্রশংসা করতে থাকা, এগুলো খুব খারাপ জিনিস। তিনি এই ব্যাপারে বললেন যে ইন কানা আহাদুকুম মাদিহান সাহিবাহ লা মাহালা, তোমাদের কেউ যদি এমন হয় কারো একটু প্রশংসা করতে হয় বা তার ভালো কাজের স্বীকৃতি দিতে হয়, কিছু ভালো গুণ বলতে হয়, বলতে পারো কিছু, তবে বলতে গেলে এরকম ভাবে ফালিয়াকুল আহসিবুহু কাযা ওয়ালা ইযাক্কি আলাল্লাহি আহাদা,
যে আমার কাছে মনে হয়েছে লোকটা ভালো, তিনি একজন ভালো মানুষ, তাকে আমার কাছে মনে হয়েছে তিনি যথেষ্ট দিনদার, এগুলো বলতে পারেন আপনি। তবে ওলা ইউজাক্কি আলাল্লাহ আহাদা, কিন্তু আল্লাহর উপরে কাউকে সার্টিফিকেট দিবেন না, তিনি একদম গ্যারান্টি, ওনার মতো মানুষ আর হয় না এই জমির মধ্যে। এরকম করে আল্লাহর উপরে সার্টিফিকেট দেওয়ার মতো সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি যেন না করে। ওকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জুমার দিনে খুতবা দিতেন খলিফা অবস্থায়, তিনি একটা হাদিস প্রায়ই বলতেন, প্রায় জুমায়, ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ওয়া কানা কাল্লামা ইয়াকাদু ইয়াদাউ ইয়াউমুল জুমআ হাউলাল কালিমাত আন ইউহাদ্দিসা বিহিন। তিনি প্রায়ই এই কয়েকটি কথা কোন জুমায় মিস করতেন না বলতে খুতবার মধ্যে। ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা খায়ের দিতে চান, কল্যাণ দিতে চান, ভালো কিছু দিতে চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের সহি আন্ডারস্ট্যান্ডিং দান করেন। এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় দান। হক বুঝা, বাতিল থেকে দূরে সরে আসা, তাওহীদ বুঝা, শিরক থেকে সরে আসা, হক কথাগুলোকে সুন্দর করে বলতে পারা, হক কথা বলে আবার আরেকজনের 14 গোষ্ঠী উদ্ধার করা নয়, অ্যাটাক করে বলা নয়। এটা নবীদের তরিকা না, এটা আলেম ওলামাদের তরিকা না, এগুলো মুখাররিবিন। এটাই হচ্ছে তাফাক্কুহ ফিদ্দীন। হক কথাকেও বলতে হবে কোন তরিকা? হকের তরিকা একটা আছে। সে হকের তরিকা কি? বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। হক কথা ঠিকই বলবেন, কিন্তু সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়। কেউ কেউ মনে হয় যেন লোকদেরকে শুট করতেছে কথা বলে, এটা নয়। এটা হচ্ছে দ্বীনের তাফাক্কুহ। তারপর তিনি বললেন ওই সেম হাদিসে, ওয়া ইন্না হাযাল মাল হুলুউন খুদর, এই মাল সাংঘাতিক মিষ্টি আর খুব সবুজ। মিষ্টি জিনিসের প্রতি মানুষের আকর্ষণ আছে না? সবুজ শ্যামলতার প্রতি মানুষের আকর্ষণ আছে। যে এরকম আকর্ষণওয়ালা জিনিস হচ্ছে মাল, খুব আকর্ষণ লাগে। ফামান ইয়াখুযুহু বিহাক্কিহি ইউবারাকু ফি, যে ব্যক্তি তার হক পাওয়ার জন্য হালাল তরিকায় মাল জোগাড় করে, আশা করা যায় এই মালের মধ্যে আল্লাহ তাকে বরকত দান করবেন। কিন্তু হক তরিকা বাদ দিয়ে ওয়া ইয়াকুম আত-তামাদুহ ফাইন্নাহু যাবহ, যে ব্যক্তি মাল পাওয়ার জন্য, পজিশন পাওয়ার জন্য, সম্পদ জোগাড় করার জন্য খুব প্রশংসা চালিয়ে সে মাল জোগাড় করে, তাহলে মনে রাখুক এটা তার জন্য সে নিজেকে জবাই করলো, আর যার প্রশংসা করলো তাকেও জবাই করলো। তিনি তো খলিফা, ওনার কাছ থেকেও আসবে কিছু পাওয়ার জন্য। তো খলিফাদের কাছে গেলে খুব চামচাগিরি করে, খুব প্রশংসা করে কিছু কিভাবে আদায় করা যায়, এই তরিকায় যেন মানুষ না যায়, সেটা থেকে সাবধান করতে গিয়ে তিনি হাদিসটি শুনিয়ে দিলেন। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বললেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন নিজের কথা, ইন্নার রাজুলা লা ইয়াগদু বিদীনিহি, সকালবেলা একটা লোক তার দিন নিয়েই হয়তো বা বাইর হয় বাড়ি থেকে, সুম্মা ইয়ারজিউ ওয়া মা'হু মিনহু শাই, আর যখন ফেরত আসে হইতে পারে দিন সব খুইয়ে এসেছে, দিন টিন হারিয়ে দিন ছাড়া বাড়িতে চলে আসে। সকালে গেল দিন নিয়ে, ইমান নিয়ে, আর যখন বাড়িতে আসলো বিকালে দিন ইমান সব হারিয়ে এসেছে। কেমনে এটা সম্ভব? ইয়ালকার রাজুল লাইসা ইয়ামলিকু লাহু দুররান ওয়ালা নাফআন, কারো সঙ্গে তার দেখা হলো, এই বেচারা তার কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারে না, কিন্তু তার এমন মোসাহিবি করে, তার এমন প্রশংসা করে, এমন চাটুকারি শুরু করে দিল, বলে ইন্নাকা ওয়াল্লাহি কাইত ওয়া কাইত, আল্লাহর কসম আপনি এত ভালো মানুষ, এত কিছু করেন, এত কিছু, খুব করে তাকে অনেকক্ষণ পর্যন্ত প্রশংসা করে বসলো। কেন? ফালা আল্লাহু আন ইয়ারজা ওয়ালাম ইউহদা মিনহু, এই জন্য করলো যে কোনো ধনী লোককে বা কোনো ক্ষমতাসীন লোককে, কোনো পাওয়ারওয়ালা লোককে খুব করে চাটুকারিতা করলো, কিছু পাওয়া যায় কি না।
ওয়ালাম ইউহদা মিন হাজাতি বিশাই, হইতে পারে যে দুনিয়ার এত কিছু করেও কিছু পাইলেন না শেষ পর্যন্ত, আর কেউ হয়তো বা কিছু পেতেও পারে, এমন হতে পারে পেলেও না, তারপরেও মানুষ খামাখাই এগুলো বাড়াবাড়ি করে প্রশংসা করতে গিয়ে ওয়াকাত আসখাতাল্লাহ, আর শেষ পর্যন্ত এই চাটুকারিতা করতে গিয়ে অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে কি করলো, আল্লাহ তাআলাকে গোসা করে ফেললো। যখন কেউ অতিরিক্ত প্রশংসা করে আল্লাহ তাআলা তার প্রতি সাংঘাতিক গোসা হয়ে যান। এই জন্য এই কাউকেই এত ভালোর সার্টিফিকেট দেওয়া ঠিক নয়। আমরা বলতে পারি আমার কাছে মনে হয়েছে তিনি ভালো। এই জন্য আরবরা সহি তরিকায় যারা আছেন তারা কোনো রেকমেন্ডেশন দেন, একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, তাই না? অ্যাডমিশন নেওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য। তো এইগুলো দেওয়া যায়। আমি তাকে দেখেছি লেখাপড়া করেছে, তাকে চরিত্রবান মনে হয়েছে, ভালো মনে হয়েছে। লেখার ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তা আরবরা এরকম লেখে, আমাদের কাছে অনেক রেকমেন্ডেশন চায়, তো আমরা লিখি আল্লাহু হাসিবুহু, আল্লাহ তাআলাই তার হিসাব নিবেন। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, কারো উপরে, আল্লাহর উপরে কাউকে আমরা কোনো সার্টিফিকেট দেই না। যেটা আল্লাহর দায়িত্ব, ভালো না মন্দ, এই খবর কার আছে? আল্লাহ তাআলা জানেন। মুত্তাকি না গায়রে মুত্তাকি, পরহেজগার নাকি পরহেজগার নয়, আল্লাহর অত্যন্ত করিব বান্দা, খুব ওলি আল্লাহ নাকি ওলি আল্লাহ না, এই খবর কার কাছে আছে? কিন্তু সারা দুনিয়া মানুষের কাছে ওলি আল্লাহদের খবর আছে, দেখা যায় অমুক ওলি আল্লাহ, অমুক ওলি আল্লাহ, অমুক আউলিয়া। এরকম করে আমরা এমন প্রচার করি, এরকম করি যে এটা ঠিক নয়। ইমাম ইবনে কাসির বলেন যে বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলাই যাকে চান এরকম চারিত্রিক সার্টিফিকেট দিবেন, তার ঈমানের পবিত্রতার ঘোষণা দিবেন, তার আমলের ঘোষণা দিবেন একমাত্র আল্লাহ। কেন? লিআন্নাহু আ'লামু বিহাকাইকিল উমুর ওয়া গাওয়ামিদিহা, কারণ তিনি জানেন হাকিকতের ব্যাপারটা কি। আপনি আমি তো আমাদের বাহ্যিক খোলস দেখি, ভিতরে কি আছে, হিংসা আছে না বিদ্বেষ আছে না রিয়া আছে না পজিশন দখল করার মতলব আছে না মানুষকে খুশি করে কিছু পাওয়ার উদ্দেশ্য আছে নাকি শুধু আল্লাহকে খুশি করতে চায়, এই খবরটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে কি আছে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, আমরা কেউ জানি না। এই জন্য আমরা একটা লোককে এরকম যেন উপরে না উঠাই, অতিরিক্ত বাড়াবাড়ি যেন না করি, এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আর আয়াতটাকে কনক্লুড করেছেন, শেষ করেছেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তাদের প্রতি ফাতিল পরিমাণ জুলুম করা হবে না। ফাতিল কি জিনিস? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই ফাতিল শব্দের তাফসিরে বলেছেন হুয়া মা ইয়াকুনু ফি শাক্কিন নাওয়াহ, খেজুরের ভিতরে একটা বিচি থাকে, দানা থাকে, তাই না? খেজুরের দানাটার উপরে একটা কাগজের মতো প্রলেপ থাকে, কাভার থাকে। কত মোটা? অনেক মোটা, তাই না? না মোটাই না, একেবারে পাতলা, এত পাতলা যে এটা কোনো ধর্তব্যের জিনিসই নয়। তো এত সূক্ষ্ম, এত পাতলা, এত যে আল্লাহ এরকম হালকা পরিমাণ জুলুমও কারো প্রতি করবেন না। কেউ যদি ওয়ালি আল্লাহর উপযুক্ত হন, কেউ যদি অনেক বড় বুজুর্গ হয়ে যান, আল্লাহর কাছে ঠিকই তার বুজুর্গি সে পাবে, আল্লাহ কমাই দিবেন না তাকে। তো আল্লাহ তাআলা যার যতটুকুন পাওনা আছে ততটুকুন দিয়ে দিবেন। তাহলে এই দেওয়ার দায়িত্বটা আল্লাহর কাছে রেখে দাও, তোমরা এটা দায়িত্ব নিও না। আমরা যদি এখন অনেক কয়েক লক্ষ লোকে সাক্ষী দেই উনি আল্লাহর ওলি, তো উনি ওলি হয়ে যাবেন? আবার কেউ কেউ বলবে যে হাদিসে আসে না যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানাজা গেল ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেছে। তো আরেকটা জানাজা গেল ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেছে। তো সাহাবারা বললেন যে আজকে দেখি দুইবার ওয়াজিবাত ওয়াজিবাত বলেন, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, কি ব্যাপার? বললেন যে প্রথমটা জানাজা গেল তোমরা সবাই বললা আহারি এত ভালো মানুষ ছিল, সুবহানাল্লাহ, কতদিন যার ছিল, কত ভালো মানুষ ছিল, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তোমাদের সাক্ষী কবুল হয়ে যাবে আল্লাহর কাছে। আর আরেকটা লোক গুনাহগার, তোমরা বলো আরে এমন খবিস ছিল দুনিয়ার মধ্যে, হায় যা যত অপকর্ম সব করেছে, এটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাহলে তো মানুষের কথা দিয়ে দেখে আল্লাহ তাআলা ফয়সালা করেন, নাউযুবিল্লাহ। এই হাদিসে ওইরকম খবর পাওয়া গেল যে আল্লাহ তাআলা ভালো আর মন্দকে এটা ঠিক করার দায়িত্ব কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। এই কাজ নিয়ে আল্লাহ করেন। ন্যাচারালি যে লোকটা আসলেই ভালো,
সাধারণ কোনো কুমতলব না থাকলে কোনো ভালো মানুষকে এই লোকেরা কুমতলব মতলব বাদ ছাড়া কোনো লোকে তাকে খারাপ বলবে? একটা খারাপ লোককে মতলব বাদ ছাড়া বলবে খুব ভালো মানুষ ছিল? হয়। এটা ন্যাচারাল, প্রাকৃতিক, ফিতরাতান। মানুষ যখন কোনো লোককে আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী বানিয়ে ফেলেন, তো ভালো লোকের শাহাদাত চলে আসে, আর খারাপগুলো শাহাদাতও চলে আসে। ওই যে হাদিসে আসে না, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, এই শোনো, এই লোককে আমি খুব মহব্বত করি, কারণ সে আমার অত্যন্ত আমার ফরমাবরদার বান্দা, আল্লাহর এমন ইবাদত করেছে, আল্লাহর এমন ভাবে হুকুম মানে, আল্লাহর এমন ভালো কাজগুলো করে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করা শুরু করে দেন। তখন তিনি জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল, আমি অমুককে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। জিবরিল তাকে মহব্বত করেন। জিবরিল সমস্ত ফেরেশতাদেরকে আকাশে ডেকে বলেন, শোনো, অমুক লোককে আল্লাহ এত মহব্বত করেন, তোমরা তাকে মহব্বত করো। তারাও মহব্বত করেন। আর জমিনে আল্লাহ তাআলা তার মহব্বতকে কবুল করে দেন। মানুষের দিলের পক্ষ থেকে সাক্ষী চলে আসে, এই লোকটা নেককার লোক, ভালো লোক, তারা তাকে মহব্বত শুরু করে দেয়। তো এরকম ভাবে যে খারাপ লোক, ঠিক আল্লাহ তাকে ঘৃণা করেন, অপোজিট মেসেজও তাই। ফেরেশতারা তাকে ঘৃণা করে, সমস্ত মাখলুক তাকে ঘৃণা করে। এগুলো সমস্ত সাধারণ তরিকায় হবে, কিন্তু এগুলাই আল্লাহ ছেড়ে দেননি। সে কতটুকু মহব্বত করবে না করবে, কতটুকু ভালো আর মন্দ, এটা চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলার কাছে। মানুষকে আল্লাহ তাআলা ন্যাচারালি ভালো জিনিসকে আল্লাহ ভালো কবুল করে এই দেন। এখন বড় এক চেয়ারম্যান মারা গেল, সে যা চুরিদারি কিছু বাকি রাখে নাই। এখন তার বিরাট জানাজা করে, এখন যদি ইমাম সাহেব বলে, আপনারা সবাই সাক্ষী দেন বেচারা কেমন ছিল, সবাই এখন কমপক্ষে সবাই না বললেও কিছু লোক তো বলবে খুব ভালো ছিল, 100-200 লোকে বলে ফেললো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো হয়ে গেল আল্লাহর কাছে। এই এই সার্টিফিকেট দিতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, এগুলা ঠিক না। তো এই যে আল্লাহ তাআলা মানুষকে আসলে ভালো এবং মন্দকে সে কথা আল্লাহ তাআলাই বলবেন, কিন্তু মানুষ অনেক সময় উল্টাপাল্টা করে, বাড়াবাড়ি করে। আল্লাহ তাআলা বলেন, উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া কাফা বিহি ইসমাম মুবিনা। আপনি দেখুন তারা কিভাবে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলার কাছে এরকম মিথ্যা কথা বলা আল্লাহর ব্যাপারে একটা বড় গুনাহ হিসাবে যথেষ্ট। এখানে কোন কোন রিওয়ায়াতে আসছে যে আহলে কিতাবের কিছু লোক ইহুদিরা মদিনায় ছিল, তারা বলতো যে আমরা হচ্ছি আল্লাহর একান্ত প্রিয় বান্দা, খাস বান্দা, আবনাউল্লাহ আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান। সন্তান বলতে এই সন্তান বুঝাইতো না, মানে আল্লাহর খাস লোক এবং আল্লাহর একান্ত প্রিয় পাত্র আমরা। কারণ আমাদের গোষ্ঠীটা দেখতে হবে, তাদের রেসটা হচ্ছে সবচেয়ে উত্তম রেস, তারা দাবি করত। নাহনু শাবুল্লাহিল মুখতার, উই আর চোজেন নেশন অফ আল্লাহ, এটা তাদের স্লোগান। তারা হচ্ছে পৃথিবীতে সর্বোত্তম জাতি, তাদের কিন্তু এই জাতির এই স্লোগান, ঠিক কিনা? এবং এই জন্য তাদের ধর্মে অন্য কেউ দাওয়াতি কাজ করে, তারা তাদের ধর্মে দীক্ষিত করে কাউকে, কারণ তাদের এই রেস নষ্ট হয়ে যাবে তাহলে। এবং তারা নবীদের উত্তরাধিকারী হিসাবে এটা তারা পাওয়ার উপযুক্ত, এইটা তাদের সার্টিফিকেট এনাফ, খুব খুশি, এটাই তাদেরকে সবচেয়ে উঁচু মর্যাদা দেবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই লোকগুলো যেগুলো আল্লাহকে বেশি করে ভয় করে। আল্লাহকে কদ্দুর ভয় করলো আমি আপনি জানতে পারবো? তার মনের ভিতরে, গোপনে, প্রাইভেট লাইফে, ঘরের মধ্যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কি, আমি তাকে পরিপূর্ণভাবে জাজ করতে পারবো না? এটা আল্লাহ তাআলাই করতে পারবেন। কিন্তু সম্পর্কের ভিত্তিতে, জাতের ভিত্তিতে আপনি কার বেটা, কার সন্তান, কার নাতি, তার মধ্যে কোনো সারাফাত আছে? এটা তো আমরা অনেক সময় করে থাকি। নহে আশরাফ, যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার, পরে কথাটা কি? হ্যাঁ, সুবহানাল্লাহ, পুণ্য কর্মময়। হ্যাঁ, সেই আল্লাহর কাছে আশরাফ, আকরাম, সম্মানিত, যার জীবন পূর্ণ কর্মময়।
এবং পুণ্য কর্মের নেক কাজ আমরা বাইরেটা দেখলাম, কিন্তু ভিতরে কি কতটুকু কবুল হয়েছে একমাত্র আল্লাহ তাআলা জানবেন। আমরা অনেক সময় বংশের গৌরব করি, যেভাবে ইহুদি জাতি করেছে। আমরা অমুক বংশ, আমি নাম বলতে চাই না, অনেক বংশওয়ালা আমাদের মধ্যে আছেন, অমুক পীরের বংশ, অমুক দাদার বংশ, অমুক খলিফার বংশ, আছে না এরকম? তো এইগুলোর মধ্যে কোনো ফায়দা নাই। পীর জাদা অমুক, সাহেব জাদা অমুক, আবার কি আরো কি কি আছে, হ্যাঁ আওলাদে রাসূল, এরপরে আশেকে রাসূল, তা কত কিছু আছে। তারপরে আরেকটা কি আছে, গদিনেশিন। হ্যাঁ, গদিনেশিন মানে গদির মধ্যে যিনি বসেন, সিংহাসনে যিনি উত্তরাধিকারী হয়েছে। এইগুলো করে অনেক সময় এইগুলো বিক্রি করে খায়। তারপর অমুক মাজারের খাদেম, ওরে আল্লাহ, খাদেম বংশ, মানে এরকম করে বংশের সিলসিলা এবং একটা পুণ্য কাজ করে গেছেন কেউ, তার সিলসিলায় আমরা পরবর্তী পর্যায়ে তাদের উত্তরাধিকারী, তাদের রক্তের অধিকারী। এর মধ্যে কোনো ফজিলত আছে? নেভার এভার, কখনো নেই এগুলো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো এই যে পরিষ্কার মেসেজ, এই মেসেজটা নিতে হবে যদি কেউ কল্যাণ চায়। কিন্তু এর বাইরে যা কিছু করে, যারা নিজেদেরকে অনেক উপরে তলালোক মনে করে, অনেক পজিশনওয়ালা মনে করে, অনেক হাই মর্তবা মনে করে, বুজুর্গর সিলসিলায় আছেন বলে মনে করে, ঠিক নয়। আল্লাহ তাদেরকে বলছেন, উনজুর, দেখো, কাইফা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব, কিভাবে আল্লাহর ব্যাপারে তারা মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। তার পজিশন হাই, মিথ্যা কথা, আল্লাহ তাকে পজিশন হাই দেননি। ওয়াকাফা বিহি ইসমান মুবিনা, এরকম পজিশনের যারা চিন্তা করে, তার অমুক বংশের এবং অমুক পীরের নাতি, অমুক পীরের সিলসিলায় আছে, অমুক বুজুর্গের সিলসিলায় আছে, এরকম যারা মনে করে যে তার বংশের সে আওলাদ, এই কারণে তার পজিশন হাই, এই ওয়াকাফা বিহি ইসমান মুবিনা, এরকম মনে করাটাই তার বিরাট গুনাহ। আর কোনো গুনার দরকার নাই তার। কাফা, এই গুনাহ হিসাবে এটাই যথেষ্ট। খবরদার, এখান থেকে আমরা আসি যে কোনো ব্যাপারেই নিজের সাফাই গাওয়াটা খুব খারাপ। অন্যের সাফাই গাওয়া যেমন ক্ষতি, নিজের সাফাই গাওয়া ক্ষতি, কোনোটাই অ্যালাউ করা হয়নি। তামাদুহ, নিজের প্রশংসা করা এবং অন্যের প্রশংসা করার কাজটা আমরা নিজেরা নেব না, এটা আল্লাহ তাআলার জন্য রেখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।